ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট এই বইয়ের লেখক পিটার লিঞ্চ। পিটার লিঞ্চ বিশ্বের অন্যতম সফল ফান্ড ম্যানেজার ছিলেন। তার লেখা এই বইটি শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য নতুন ও অভিজ্ঞ বিনিয়োগকারীদের জন্য একটি মাস্টার গাইড হিসেবে বিবেচিত হয়। বইটির মূল ধারণা হলো সাধারণ বিনিয়োগকারীরা তাদের চারপাশের দৈনন্দিন জীবন থেকে স্টক মার্কেটের লাভজনক সুযোগ খুঁজে পেতে পারে। এই বইতে লেখক বলেছেন, আপনার চারপাশেই বিনিয়োগের সুযোগ লুকিয়ে আছে। আপনি যেসব পণ্য ব্যবহার করেন, যেসব কোম্পানির সেবা নেন, সেখান থেকেই ভালো স্টকের আইডিয়া পেতে পারেন। যেমন ভালো রেস্টুরেন্ট, নতুন জনপ্রিয় ব্র্যান্ড, দ্রুত বাড়তে থাকা দোকান ইত্যাদি। পিটার লিঞ্চ কোম্পানিগুলোকে 6টি ভাগে ভাগ করেছেন। 1 নম্বর, গ্রো স্লো মানে ধীরে বাড়ে। 2 নম্বর পয়েন্ট, স্থিতিশীল এবং শক্তিশালী। 3 নম্বর, দ্রুত বাড়ছে। 4 নম্বর, চক্রাকারে ওঠানামা করে। 5 নম্বর, আবার যেসব কোম্পানিগুলো ঘুরে দাঁড়াতে পারে, অর্থাৎ যে কোম্পানিগুলোর শেয়ার একবার পড়ে গেলেও পুনরায় ওঠার সম্ভাবনা রয়েছে। 6 নম্বর পয়েন্ট, সম্পদের কারণে মূল্যবান। প্রতিটি ধরনের কোম্পানির জন্য আলাদা আলাদা কৌশল দরকার। লেখক বলেন, আপনার জানা ব্যবসায় বিনিয়োগ করুন, অর্থাৎ বাট হোয়াট ইউ নো, অর্থাৎ যে কোম্পানি বা শিল্প সম্পর্কে আপনি সত্যিই বোঝেন তাতে বিনিয়োগ করুন। তবে লেখক বলেছেন, গবেষণা ছাড়া বিনিয়োগ নয়। শুধু খবর বা অন্যের কথা শুনে স্টক কেনা উচিত নয়। কোম্পানির লাভ, ঋণ, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রতিযোগিতা এসব দেখতেই হবে। এছাড়াও 10 বেগার স্টক খোঁজা। পিটার লিঞ্চ বিশ্বাস করেন যেসব স্টকের দাম 10 গুণ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে সেটাই হলো আসল রত্ন। এগুলি সাধারণত দ্রুত বাড়তে থাকা কোম্পানিতে পাওয়া যায়। লেখক এই বইতে বলেছেন, বাজারের ওঠানামাকে ভয় পাবেন না। শেয়ার বাজারে দাম ওঠানামা করবেই। ধৈর্য রাখতে পারলে তবেই বড় লাভ সম্ভব। দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন। শেয়ার বাজারে আসল মুনাফা আসে দীর্ঘমেয়াদে। স্বল্পমেয়াদী ওঠানামা দেখে আতঙ্কিত হলে চলবে না। লেখক পিটার লিঞ্চ তার এই বইতে বলেছেন, শেয়ার কেনার কারণ লিখে রাখুন। কেন এই কোম্পানিতে বিনিয়োগ করেছেন তা 2-3 লাইনে হলেও অন্তত লিখে রাখুন। এতে ভুল কম হবে এবং সিদ্ধান্ত পরিষ্কার হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের বাটনটি প্রেস করে দেবেন।